আফটারনুন এভরিওয়ান, বাঙালি রন্ধনমহলের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার আজকে সবার কাছে। আর টুপটুপ কালকে ভিডিওটা স্টার্ট করেছিল। আজকে কি হবে? স্যাটারডে, নিরামিষ ভেজ লাঞ্চ। খুব স্পেশাল কিছু না, একদম গ্রাম বাংলার একটা ট্র্যাডিশনাল ভেজ লাঞ্চ। খুব সিম্পল একটা ভেজ লাঞ্চ আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কি হচ্ছে আর কি হয়েছে আমাদের রান্নাতে, সেটাই চলুন আপনারা তুলে ধরি আপনাদের সামনে। চলো। হ্যাঁ, ওয়েদারটা একদম বৃষ্টি মুখর ওয়েদার, বুঝেছো? না না, হয়েছে বাবা, আবার হবে। পুরো মেঘ, হ্যাঁ, তখন ঝড়ের মতো হাওয়া চলছিল। আমাদের রান্নায় কি কি হয়েছে আজকে? সব ভেজ। সব ভেজ, শনিবার ভেজ। ভেজে কি কি হয়েছে বলো? এটা কি বাটা সেটা বলো। কচু বাটা না, কি? কচু বাটা বাটা। এটা কাঁচকলার চোখলা বাটা। কাঁচকলার চোখলা বাটা? আচ্ছা। আর এটা হলো পেঁপে দিয়ে। কোনটা? পেঁপে দিয়ে হ্যাঁ। মুগ ডাল, আর তার মধ্যে এইটা হচ্ছে লেবু পাতা। বাহ। আর আর এটা হলো কাঁচকলা দিয়ে কোপ্তা করা। আচ্ছা, গোল গোল কোপ্তা করে তারপর কোপ্তা কারি। কাঁচকলার কোপ্তা কারি, নারকেল দিয়ে। কাঁচকলার কোপ্তা কারির মধ্যে নারকেল দেওয়া আছে। তাহলে এই হচ্ছে কাঁচকলার চোখলা বাটা, টক দই আমাদের সব সময় আর ঘরে পাতা। একদম ঘরে পাতা টক দই। হ্যাঁ। তাহলে খুব সুন্দর একটা দারুণ ভেজ খাবার আজকে খাওয়া হবে। আপনারা উপভোগ করুন, এরকম বানিয়ে খান বাড়িতে, খুব ভালো লাগবে। ডালটা মুগ ডাল তো? হ্যাঁ, মুগ ডাল। আচ্ছা, হ্যাঁ, মুগ ডাল আছে। মুগ ডাল হচ্ছে পেঁপে দিয়ে, খুব সুন্দর। শুরু করো, শুরু করো। ও, কাঁচকলা চোখলার মধ্যে তুমি ইচ্ছে দিয়ে নিয়েছো, মানে টক দই? এটা হচ্ছে বাটা দিয়ে এখন টেস্ট করতে। ভালো লাগছে কাঁচকলা করতে? হ্যাঁ, এই টক দই দিলে বেশ ভালো লাগছে। কিসের চোখলা? নিরামিষটা আলুর চোখলাও ভালো লাগে। সেটা তো বিরিয়ানি হলে খাবে না। দিতে থাকতো। কলা পাতায় খাবে, সেটা বিরিয়ানি হবে। বাটা খেয়ে নেওয়ার পরে এবার হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডাল। আমি ওই পাতাটাকে ভাবছিলাম যে তুলসী পাতা নেব। আরাম করে খেলো। ভালো লাগবে। একটু কোপ্তা নিয়ে নিয়েছে, কাঁচকলার কোপ্তা দিয়ে। কেমন আছে কোপ্তাটার টেস্ট? হয়েছে ভালো? লেবু পাতা দেওয়া আছে?
লেবু পাতার রসটা কেন? খুব সুন্দর সেন্ট হয়। ডালের বৈচিত্র্য চেঞ্জ হয়ে যায়, তাই না? ঢেলে নাও বাবা। ডালটা ঢেলে নাও। কাঁচকলা খুব বাটাটা এই কালকে কোথায় যেন ভিডিও দেখলাম, আগরতলায় একটা হোটেলে কত রকম বাটা দিয়েছে, ওই বাটা দিয়ে খাওয়া যায় তাই না রাত্রিবেলা? আর ফুলকপি না? বলছি এত বাটা দিয়েছে, এত বাটা আর ভাজি। বিভিন্ন রকম ভর্তা বাটা ওগুলো থাকলে আগরতলা একটা হোটেলে দিয়েছিল তাই না, দেখাচ্ছিল ভিডিওতে, যে মহিলারা সব রান্না করেছে, মহিলারাই দিয়েছে, এত ভর্তা আর বাটা মানে এসে দিয়েছে, মানে বাটা বাটা ভর্তা বলছে না, ওরা বাটাই বলছে, এত রকম দিয়েছে যে তাতে ওই দিয়ে খেয়ে পেট ভরে গেছে, ওইটা খেয়েই পেট ভরে গেছে। ওই যে ত্রিপুরেশ্বরী মন্দির থেকে ফেরার সময় আগরতলাতে ওই হোটেলটা পড়ে একদম সামনে। ত্রিপুরেশ্বরী মন্দির থেকে ফেরার পথেই তো মনে হয়। হ্যাঁ না, ত্রিপুরেশ্বরী মন্দির থেকে না, যে মহলটা ওই যে মহল নদীর মাঝখানে, নীলমহল নীলমহল না, ও কি মহল? নীলমহল বলছিল। যেটাতে নীল মানে জল, নীলমহল আমি শুনেছিলাম নীলমহল। না, নীল আমি আসলে মানে নদীর পাড়ে। নীল মানে তো বাড়ি, হুম হ্যাঁ জল, নীল মানে জল। হুম তলায় দেখি দর্শন এটা লাউ তাই না? না পেঁপে। বলছি লাউ। কত রকম ফল সবজি হুম সেসব চিনিও না। ঢেঁকির শাক দেখলাম না একদিন পরে, হ্যাঁ ঢেঁকির শাক দেখলাম, আমি চিনি না, ওই যে পেঁচানো পেঁচানো। আমি না দেখছিলাম হুম। লম্বা লম্বা করে পেঁচানো 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 বান্ডিল করা ছিল। ঢেঁকির শাক। ড্রাগন 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 ফ্রুট। আরে ওই বাড়িতে কত ফুলেছি, ওরা পাড়ে লাগিয়েছে। আমি নাকি এই গাছ তো আমরাও লাগাইছি, আমরা তুলে তুলে দিছি। সেই গাছ বুঝলে একই রকম দেখতে ওগুলো, প্রথম লম্বা লম্বা ওগুলো একরকম দেখতে ক্যাকটাস গুলো। বিপদের বাড়ি আছে ড্রাগন ফ্রুট, আমরা বলছিল যে দেবো তো। হ্যাঁ ওগুলো কি? আরে ও, হ্যাঁ, আচ্ছা, আমরা আচ্ছা। লাগিয়েছিলাম আগে অনেক দিলাম, না না তারপর তুলে তুলে দিয়েছি। শুধু ওইরকম হয়ে যায়, না না, টাকা থাকে গায়ে। ওরকম দেখতে একরকম ওই একই ধাঁচের ওটা অনেক একটা ক্যাকটাস। ক্যাকটাস আছে আর ড্রাগন ফ্রুট আছে। ড্রাগন ফ্রুট একটা cactus। ক্যাকটাস এই ডালটা দেখে না আমার কি মনে হচ্ছে বলতো, কি ডাল, না কি ডাল? বিউলি বিউলির ডাল। এটা সত্যি, এটা কি বিউলির ডালই সত্যি? না না আমি ওকে জিজ্ঞাসা করবো, তখন দাঁড়িয়ে দিন, তো বলে দিলাম। আমি ওকে জিজ্ঞাসা করাচ্ছি। একদিন আলাদা আসছে। হুম আমার দেখে মনে হচ্ছে কোথাও ছবি না, এটা একটুখানি হুম আর লাগবে না মা, লাগবে না। আর কত থেকে দে সবাইকে দেখা না 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 হ্যাঁ আর দিস না। আর এক ফোঁটা দেবো। না, না, এই যে এক ফোঁটা, এই যে এক ফোঁটা। বললাম যে এক ফোঁটা। নাও বিশ্বাস করো। না এবার কোপ্তাটা দিলাম, আর দেখি কালিয়া, সোনা কি দিয়ে যেন বলছিল কালিয়া খাবে, কি দিয়ে যেন সোনা, মাংসের কালিয়া কবে বলেছে কালকে না, লুচি খাসির মাংস বলেছিল। সে পরে একটা মটন জ্বালা।
রেজালা রেজালা, রেজা সাদা সাদা যেটা। সাদা করে বাপির বিয়েতে রেজালা খুব লাইট। মাটনের রেজালাটা হয় কি, মাটনের লাইট ঝোল আর কি, মানে লাইট ঝোল না, মানে লাইট। আমরা ফিরছিলাম আর দিদা খেলো রেজালা হ্যাঁ ওটা স্বাদ ছিল না চিকেন রেজালা। ওইটা তাদের তো লাইট ছিল ওই জন্য তো সোনা আমারটা আলো মারছে কিসে কিসে কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আমার ওরা তো ইয়ে খেলো আমাকে তো মটনে দিয়ে দিবে হুম মটন রেজালা আর শোনো ঝোলগুলো দেখ হুম। আমার মধ্যে রেস্টুরেন্ট থেকে এই তো একটু খাও এই যে এত সুন্দর রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের থেকে বাজে খাবার দিলে তাও ভালো লাগবে, যে এর থেকে বাজে ধর একটা কোপ্তা এরকম গোল করতে করতে নিচে পড়ে যাবে, ওইটাই তুলে দিয়ে দেবে। এই যে খাও খাও। আমিও একটুখানি ডালের সঙ্গে কোপ্তাটা নিয়ে নেবো। আরে ডেট হচ্ছে 25 জুন হ্যাঁ জুলাই জুলাই। জুন যাওয়ার পরে গেছেন না হ্যাঁ। না না জোরে বলছিলাম হ্যাঁ। করো না হুম। মানে কোনো কোনো আছে দিতে চাইছি খাও দেবে না আমি আর খেতে পারবো না এটা তোমার গিফট বলেই তো বলছি হ্যাঁ আমার ছোট্ট মোট্ট গিফট তোমার কাছে হুম। আগের দিন মেলায় গেলাম মেলায় স্যান্ডউইচ খেলাম আর এসে আর কিছু খাওনি, এনেছো কি কি? নিয়ে আসলাম মাছ হচ্ছে জিলাপি মাছ আর মাছের ডিম একই দাম না, মাছের ডিমের বেশি। ডিমটা ওজন করে বলে ওজন করে বিক্রি বাড়ি হয়। এসে আনলাম হচ্ছে জিলাপি আর পাঁপড় আর চাটনি শুধু ওখানে জিলাপি আছে আমি খাবো আমাকেও ভাগ দেবে হ্যাঁ আমাকেও ভাগ ঠিক দেবে আছে হুম। এগুলো খাই না জিলাপি না জিলিপি জিলিপি, জিলেপি, জিলিপি। জিলাপি জেলেবি জেলে বি জেলে আর বি যোগ করে দিলাম মানে বি এ বি জেলে বি জিলিপি। কোনো একটা বিয়ের আগে একটা মিষ্টি বানাইছে হুম। রসমালাই এই রসমালাই বাড়ি দিল। যেটে আমি এমনি বললাম ভাবছি গেস করে এমনি বললাম রসমালাই। রসমালাই কেন বাবা। আমার জিলাপি খাওয়া দুই আলাদা দিনের জিলেবি আলাদা করে। জানি জিলাপির মধ্যে দইটা ঢেলে নেব তাহলে দই জিলাপি হয়ে যাবে আচ্ছা এটা খেয়ে শেষ করো। কুচি লাউয়ের দানাটাও বাটা খাওয়া যায় হুম। কুচি লাউয়ের দানা লাউয়ের কচি লাউগুলো এবার দানা হবে কেন? একটু হালকা হালকা কচি লাউয়ের দানা। বেশ শক্ত আর মেজদি কত কুচি খেতেও টেস্টি পুরো কত লাউয়ের দানা বাটা। আমার একটা বাটা ভালো লাগলো না, সেটা হচ্ছে ঝিঙের শুকলা চোখলা। কেমন যেন একটু আমার, মানে খেতে ভালো কিন্তু খড়খড়া খড়খড়া, মুখটা নষ্ট হয়ে যাবে। খুলছো না? উচ্ছে বাটা খায় না কিন্তু।
একটা জিনিস ভালো লাগে না, উচ্ছে সিদ্ধ। কিন্তু তাও খেতে হয়। ওর ভাইকে আমার হেভি লাগে। হচ্ছে চাক চাক করে ভাজে, হুম চাক চাক করে নিয়ে তার ভাইকে মধ্যে আমার ভালো পোস্ত লাগে। বেটে দিয়ে হুম ভাজা উচ্ছে ভাইকে আমার হেভি লাগে। দু পিস করে দিলে অনেকটা ভাত খাওয়া যায়। করলা হলে ভালো হয়, বড় সাইজের। হ্যাঁ করলা করলা হচ্ছে উচ্ছে ব্রাদার। কলা চাত আলাদা, উচ্ছে ব্রাদার হচ্ছে কাকরোল। হ্যাঁ, এই কাকরোল ভাইকে। কাঁকরোলের পুর আমাদের বাড়ি কত করেছি। কাকরোল হেভি। কাকরোল ভাজা। কাঁকরোল ফেরে হুম বেগুন কাঁকরোল নারকেল পোস্ত দিয়ে ওর মধ্যে দিয়ে চালের গুঁড়ো দিয়ে হুম বিয়ের সময় করেছিলাম। কর্নার ভাইগুলো ভাত খাওয়ালাম। কাঁকড় ভালো। ওইভাবে মা মানে কাঁকরোলের ইচ্ছে করতো, ওই যে পুর দিয়ে উপর দিয়ে। আমার ভাজাটাও ভালো লাগতো। পুর দিত ভিতরে দিয়ে ভাজতো। আমি যে পুর দিয়ে করতাম সেটা হাফ করে নিতাম, ডিমের মতন। এই যে পুর দিয়ে ডিমের মতন। বাবা হলে কি করতে হবে, ডালের সঙ্গে ওই দইটা মিশিয়ে দিতে হবে। পুরো একদম ভুলে গেছি। আমি খেয়েছি, ডালের মধ্যে দইটা মিশিয়ে আমি খেয়েছি। ভুলে গেছি। তারপর আমার ভাত হয়ে গেল। না তা আমি খেয়েছি না। চুমুক দিয়ে খেতে হবে। এখনো লাভ আছে, মানে কেটে আছে। একটু দই নিয়ে নিতে হবে। আমি দই দিয়ে খেয়েছি। হুম। দই আমরা দিয়ে বেশ ভাতের ভালো মধ্যে লাগে। নিয়েছিলাম। ভাতের মধ্যে দই, টক দই। এটা দাদু খেত এরকম, যে টক দই। হুম, সাধারণ সাধারণ আস্তে। একটু দই বড় না মা। দেখো যাতে হয়নি। আর এবার হাত দিয়ে একটু নুন খাওয়া যায়। আমার ঠাকুমার কাজের সময় এখনো মনে করে। তোমার ঠাকুমার কাজ। হ্যাঁ, আচ্ছা। আমার ঠাকুমা তো এখানেই মারা গেছে, আমার তো না সেদিন ও সেই আমার বড় জামাই এসেছিল, ও তখন দিদিরও বিয়ে। মুগ ডাল, মুগ ডাল না কি যেন ছিল, ও ছোলার ডাল মনে হয়। ওই ইয়ে হয়েছিল, তো তখন পাকা খাবার ওরা খেয়েছে। আর লম্বা লম্বা বেগুন, বেগুন ভাজা এখন আমার জিভে। বেগুন ভাজা না বেগুনি? বেগুন ভাজা বেগুন ভাজা গোটা শুদ্ধ। পোস্ত দিয়ে হুম 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 হুম। গোটা শুদ্ধ দেয় না তো। আমার ঠাকুমার বিশেষ সময় হয়েছিল হচ্ছে তোমার ঠাকুমা তো আমার ঠাকুমা। ও সরি। তোমার বড় মা ধোকার ডালনা, ওরকম বেগুনি বেগুনি এসব হয়েছিল। আমার মায়ের কাজের সময় আমরা মাছ খাইছি। 13 দিনে না 14 দিনে হয়েছে। দাদা বলে লোক খাবেন নিরামিষ খেলে কি হবে। বস্তি বাড়িতে হ্যাঁ, আর শুক্তাটা কি এত বড় বড় বড়ি পাওয়া যায়, ওই গয়না বড়ির মতন। বড় বড় বড়ি। দারুণ এই রান্না জায়গাটা হয়েছে। প্যান্ডেল হয়েছে। তো দাদা সংসারটা চেপে চলতো, কিন্তু লোক যখন খাওয়াবে তখন একবারে দিন খাওয়া ভালো যেন হয়, হুম, কেউ যেন খেয়ে কেউ বদনাম যাতে না করে। বদনাম না। কিন্তু এই সংসারের হিসাব এটাই তো করে না। বুদ্ধিমানই লোক। বুড়ো বয়স পর্যন্ত বাজার করেছে এই নিজের বুদ্ধিমান লোকের ফল এখনো বোঝা যায়। উনি কি ছিল তার রিফ্লেকশন এখনো বোঝা যায়। রিফ্লেকশন। ওই আর কি। সবকিছু জিনিসের রিফ্লেকশন। মানে যে খাওয়া মানুষ তো কারখানা বন্ধ হয়ে গেল, কারখানা বন্ধ হওয়ার পর চাল আটার ব্যবসা, সবজি চাল আটার ব্যবসা। সত্যি করে কর্মঠ লোক যেরকম হয়, পিওর কর্মঠ লোক, বুদ্ধিমান।
ঝুড়ি ঢেঁড়স একজনের কাছ থেকে নিয়ে নিত, তখন কেটে 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 তারপরে বিক্রি করতো। এটা হেভি। আমরা যখন ছোট ছিলাম এই সোনার মতো আমরা বয়ে বয়ে শোনো। দাদাকে দিয়ে আসতাম। এই বস্তা এই ওই সেই একটা পুরনো দোকান কিনেছিল, দেখো পুরনো দোকানে গাড়ি পাল্লা হ্যান ত্যান এইসব ব্যাপার সব। এটা হচ্ছে মানে খুব ভালো দারুণ। ওই যে যে দোকানের সামনে একটা পোস্ট আছে, ওই পোস্টের নিচে পোস্ট, তারপরে কারখানা খুলে গেল, তারপরে দাদাকে নিয়ে প্রথম দাদা খুব ভালো খাওয়ালো। কারখানা কারেন্ট কেটে দিয়েছিল, দাদা অ্যাপ্লাই মিঠুন চক্রবর্তীর কাছে অ্যাপ্লাই করে সেই কারেন্ট নিয়ে এসেছে। বাহ, খুব ভালো খাওয়ালো, হেভি লাগলো। এই যে ও খাচ্ছে, ওই জন্য পাঞ্জাবির দাদাকে পাই না। আমরাও পাঞ্জাবিদের পাই যাবো। পাঞ্জাবি আমার ছেলে খুব হেব্বে দাদার বন্ধুর মতো ছিল, কিন্তু বুড়ো যে ছিল সে অত ভালো ছিল না। দাদা বিয়ে করছে না, এই চক্রবর্তী বিয়ে করো, চক্রবর্তী বিয়ে করো। কেন আমি খাওয়াতে পারবো না, তুমি মায়না বাড়িয়ে দিবি। কে বলছে? মালিক কাকে বলছে? কাকে বলছে? তাহলে আমার ঘরে দিদার দাদাকে। ফ্যান নাই, আমি ফ্যান চালা থাকি, ওই তো ফ্যান দিয়ে দিল বিয়েতে। ওনার বোন রাখি পড়াতো। এইসব হচ্ছে ও বলে না লোকের গল্প কথা আগেরকার, এইসব জিনিস আর এখন সারা জীবনে পাওয়া যাবে না। ওইসব লোক আর ফিরবে না। এই দাদার, তোমার দাদাদের মতো মানুষ আর পাওয়া যাবে না। একদম প্র্যাকটিক্যাল, রুলও শোনাবে কথা, কিন্তু রুলও কিন্তু একদম প্র্যাকটিক্যাল, আরে ওদের ইয়ে নেই। কিছু ভালো মানুষের একটা একরকম ইসে থাকে, পরিচয় থাকে, এক রকম ভালো এসব জিনিস। পুরনো খাঁটি সোনা। অনেক গল্প হলো, খুব ভালো, অনেক বড় হলো ভিডিওটা, 19 মিনিট বেশি। আর বেশি করবো না, চলো টাটা করে দাও সবাই, টাটা বাই বাই। মাম্মা আমাদের দই একদম দারুণ হলো। আমার টাটা করে দাও। জিলাপি। টাটা করে দাও। টাটা করে দাও। একটা জিলাপি দেখাবো না? আচ্ছা 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 আচ্ছা, আর অনেক বড় হয়ে যাবে ভিডিও। অনেক বড় হয়। চলো বাবা, নিরামিষ খাওয়া দাওয়া খুব ভালো হলো। আমাকে একটুখানি এসে দিও তো, যে তোমার সে লাল লবণ। হিমালয়ান সল্ট। হিমালয়ান সল্ট লাল আছে না? এটাই তো ভালো, রেড সল্টটাই ভালো, এটা পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট। রেড সল্ট, রেড কালার। ঠিক আছে, তুমি তো হচ্ছে নারিয়েল টেবিলটা হবে। রেড সল্ট হলে হুম। পাবে। তোমার এই যে তোমার লঙ্কা, লাল লঙ্কা যেটা হয় ওরকম টাইপের হতো কালারটা, রেড সল্ট। চলো সবাইকে টাটা বাই বাই করে দেবো। টাটা বাই বাই। আর যারা নতুন থাকবে অবশ্যই লাইক করে দেবেন, আর লাইক সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফলো হাই সবাইকে, সবাই ভিডিও দেখার জন্য, আর সবাইকে এই সাবস্ক্রাইব করেছে যারা, এই পাশে থেকেছে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই বাই।
Bye.